সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি জলশিরি আবাসন, যেটা আর্মিদের একটা ঢাকার পূর্বাঞ্চলের পাশে রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা বড় একটা প্রজেক্ট, স্মার্ট প্রজেক্ট বলা হচ্ছে যাকে, জলশিরি আবাসন। সেখানে একটা বিল্ডিং, যেখানে ম্যাক্স গ্রুপ অনেকগুলা বিল্ডিং এর কাজ করতেছে। তার মধ্যে মোস্ট অফ দ্য বিল্ডিং এ তারা নিজস্ব তাদের উৎপাদিত এসি অটোক্লেভ ব্লক, এই ধরনের ব্লক তারা ওনারা গাঁথনি করতেছে বিভিন্ন ওনাদের বিল্ডিং এ। তো আমরা ফেয়ারমেট বাংলাদেশ থেকে আসলাম একটাই কারণ, সেটা হচ্ছে কি ওনারা যে এই যে ব্লকগুলো গাঁথনি করতেছে, ব্লকের যে অ্যাডহেসিভ সিমেন্ট বালুর বিপরীতে জয়েন্টে খুব সরু 5 mm থিকনেস, ম্যাক্সিমাম থিকনেসে একটা গাঁথনি করা হচ্ছে, যেটা একেবারে সিমেন্টেসিয়াস অ্যাডহেসিভ। এই অ্যাডহেসিভ দিয়ে গাঁথনি করার কয়েকটা সুবিধা। মজার বিষয় হচ্ছে কি, এটা দিয়ে গাঁথনি করলে আপনার পানি দিয়ে কিউরিং করতে হবে না, খুব কম পরিমাণ মাল লাগে এবং এটা খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশন করা যায়। এবং একটা ব্লক সমান 7টা ইটের সমান, এবং এই ব্লকের সাউন্ড প্রুফ এবং আপনার ওয়াটার প্রুফ এবং আরো কয়েকটা সুবিধা আছে এই ব্লকের। এবং বহির্বিশ্বে সাধারণত এসি ব্লক দিয়ে গাঁথনি করা হয়, এটার ওজনটা খুবই হালকা এবং এটা কনস্ট্রাকশনের যে ব্রিক্সের যে ওজন তার থেকে অনেক ওজন কম। একটা ইট সমান 7টা ইট, তার মধ্যে 7টা ইটকেও যোগ করলে তার থেকেও কম ওজন এই ব্লকটা। সো আমাদের সাথে ম্যাক্সের সাথে একটা জয়েন্টলি আমরা অলরেডি একটা চুক্তি করতে যাচ্ছি, যেখানে হচ্ছে কি তারা প্রত্যেকটা প্রজেক্টে আমাদের এই এডিসি দিয়ে গাঁথনি করবে। নট অনলি এডিসি দিয়ে গাঁথনি করে, এটা প্লাস্টার করা খুবই ইজি হচ্ছে, যে প্লাস্টারটা করার পর সেখানেও পানি দেওয়ার দরকার নাই, যেটা ফার্স্ট কনস্ট্রাকশন হয়ে থাকে। তো এরকম একটা কনস্ট্রাকশনে কমপ্লিট একটা বিল্ডিং এর আমরা সিমেন্ট এবং গাঁথনি এবং প্লাস্টারে 50% কস্ট সেভ করতে পারতেছি, এবং আরো অ্যাডভান্স কনস্ট্রাকশন যেটা করা হচ্ছে খুব তাড়াতাড়ি। এবং এখানে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, স্যানিটারি, প্লাম্বিং কোনো কাজে এই ধরনের জিনিসটা নাই। তো এটা একটা নতুনত্ব বাংলাদেশে, যেটা বাইরের দেশে হয়। ম্যাক্স গ্রুপ এবং আমাদের ফেয়ারমেট বাংলাদেশ জয়েন্টলি আমরা এই জিনিসটা ডেভেলপ করতে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই সংক্রান্ত যে কোনো বিষয় আমাদেরকে বললে আমরা সহযোগিতা করতে পারবো। তা আমার সাথে আছে যিনি এই বিল্ডিং এর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ওমর ফারুক। উনি নিজেই প্র্যাকটিক্যালি থেকে এখানে গাঁথনি করিয়েছেন এবং আমি উনাকে নিচ্ছি, উনি কথা বলবে। উনার কাছে আমার প্রশ্ন, এই যে গাঁথনি করছেন আপনি ম্যাটেরিয়ালসটা কিভাবে মিক্সিং করছেন এবং মিক্সিং করার পর কিভাবে গাঁথনি করছেন, এবং আপনার যারা রাজমিস্ত্রি তাদেরকে কিভাবে ডিরেকশন দিয়ে, এবং তাদের কি ওপিনিয়ন ছিল বা আপনার কি ওপিনিয়ন একটু বলবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে রেডিমেক্স এর যে ব্যাগটা আছে সেটা আমরা ঘোরানোর পরে এমটি একটা ড্রাম আছে বা বালতি যেটাই বলেন, তো এমটি ড্রামের ভিতরে আপনার মশলাটা ঢেলে তারপরে এর 1:6 অনুপাতে পানি দিয়ে, এবং আমাদের একটা হ্যান্ড ড্রিল মেশিন আছে যেটা দিয়ে আমরা হ্যান্ড মিক্সিং করি। তো ওইটার মাধ্যমে আপনার প্রায় 2 থেকে 3 মিনিট ওইটাকে চালনা করলে এটা একটা পেস্টের মতো, যেটা একবারে মানে পেস্ট যেটা বলা হয়, একবারে পাতলাও না একবারে নরমও না, যেটার মাধ্যমে আমরা ওই 3 মিলি যে থিকনেসটা সেটা আমরা কন্ট্রোল করতে পারি। যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় সেক্ষেত্রে এটা কন্ট্রোল হয় না, চতুর্দিকে ছড়ায় যায়। তো এই জন্য আমরা নির্দিষ্ট একটা অনুপাতে পানি দেওয়ার পরে ওই প্লাস্টারটাকে ওই রকম করি, প্রক্রিয়াজাত করার পরে। এবং এখন এখানে মেন বিষয় হচ্ছে, যখন আমরা এই ব্লকটা তো ভারী, 7টা ইটের মধ্যে এই ব্লকটা প্রায় 8 কেজির মতো। তো এই 8 কেজি ব্লকটাকে সুন্দরভাবে আমরা আগে সুন্দরভাবে একটা এই যে কাটা কোনি আছে যেটা দিয়ে এই থিকনেসটাকে কন্ট্রোল করা হয়। তো পরবর্তী মশলা দেওয়ার পরে ব্লকটা সুন্দরভাবে বসানোর পরে আমাদের যে রাবার হ্যামার আছে, ওই রাবার হ্যামার দিয়ে আমরা ব্লকটাকে লেবেল করি। লেবেল করার পরে এবং অনেক সময় দেখা যায় যে একটা জায়গার ভিতরে, যেমন এখানে এই ব্লকটা ছোট আছে, হ্যাঁ, তো এই ব্লকটার ক্ষেত্রে আমরা করাত দিয়ে সুন্দরভাবে নির্দিষ্ট মাপে কাটি, যাতে আমাদের ভার্টিক্যাল যে জয়েন্ট আছে এই ভার্টিক্যাল জয়েন্টটাও যেন 3 মিলি অথবা সর্বোচ্চ 5 মিলির মধ্যে থাকে। এবং এর ছাড়া আর আমরা যখন ব্লকটাকে সংরক্ষণ করি তখন আমরা এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করি যাতে পানি না পড়ে, কারণ পানি লাগলে এই রেডি প্লাস্টার অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা এই ট্রিপল অথবা অন্য যে ব্যবহার করি সেটা ব্যবহার করি। আর হচ্ছে আমাদের যে এই না, এখানে যেটা আমরা তো এটা কিউরিং করবোই না, যেটা আমরা সুবিধা পাচ্ছি যে আপনার এখানে যেহেতু কিউরিং করবো না, পানি দেবো না, এটা কিন্তু ড্যাম হচ্ছে না, তখন আরো কনফার্ম হতে পারতেছে। কারণ একটা ব্রিক্স গাঁথনি করার পর যদি 7 দিন পানি দিই, ওইটা নিজেই পানি খায়, ও নিজেই ড্যাম হয়ে যায়। তো এটা কোনো ড্যাম হচ্ছে না, জাস্ট আমি অ্যাডহেসিভ দিয়ে গাঁথনি করে ফেলতেছি, যেখানে পানি দিয়ে কিউরিং করতে হবে, ওটা সেলফ কিউরিং হচ্ছে, এই ম্যাটেরিয়ালসটা সেলফ কিউরিং হচ্ছে। আমি 3 দিন পর আবার প্লাস্টারে যেতে পারতেছি, অথবা এখানে ইলেকট্রিক্যাল লাইনিং কাটতে পারতেছে 3 দিন পর, তারপর প্লাস্টারে যেতে পারতেছে। এই যে এই সুবিধাটা, আপনার ওপিনিয়নটা কি?
এই সুবিধাটা অপিনিয়ন হচ্ছে যে নরমাল সিমেন্ট বালু থেকে, মানে এটা সিমেন্ট বালু থেকে আপনি ডিফারেন্টটা কি পাচ্ছেন? এখানে সিমেন্ট বালু থেকে ডিফারেন্ট একটা জিনিসই হচ্ছে যে এখানে এই রেডি প্লাস ব্যবহার করার ফলে সিমেন্ট বালের চাইতে আমি অল্প সময় অনেক বেশি শক্তিশালী হচ্ছে। ওকে, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা এই অতি মানে কম সময়ের ভিতরেই প্রত্যেকটা কাজকে আমরা কমপ্লিট করতে পারতেছি। যেমন এখানে আমি 1 সপ্তাহ যাবত এখানে কাজ করছি, এখানে আমার আর কোনো সমস্যা নেই, আমি এখন যে কোনো ধরনের কাজ প্লাম্বিং বলেন, ইলেকট্রিক্যাল বলেন, আমি এটার কাজটা করে ফেলতে পারতেছি। কিন্তু এখন যদি গাঁথনির কাজটা করতাম সেখানে আমার 1 সপ্তাহ লাগতো আমার ক্লিন করতে। সেদিক থেকে আমি অল্প সময়ের ভিতরেই আমার কাজটা আমি করতে পারবো। আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কি চান এই ধরনের মোস্ট অফ দ্য প্রজেক্টে সবাই জানুক এবং সবাই এই কাজটা করুক, এটা কি আপনি চান? হ্যাঁ, অবশ্যই, কারণ এটা বাংলাদেশের একটা নতুন একটা পণ্য যেটা আমাদের ব্যবহার করা সকলেরই উচিত। এই কারণে যে যে ইটের ব্যবহারের কারণে যে ইটের ভাটাগুলো আছে এগুলোর দ্বারা পরিবেশ অনেক দূষিত হচ্ছে। আর এই ব্লকটা হালকা, লোড বিয়ারিং এর ক্ষেত্রে এটা অনেক উপযোগী, বিল্ডিং এর অনেক বেশি উপকার করে, এবং বিল্ডিং এর রড তারপরে কনক্রিটের ওজন কমে যাওয়ার ফলে এখানে কিন্তু কষ্ট অনেক কমে যাইতেছে। তো সেক্ষেত্রে আমার ওপিনিয়ন হচ্ছে এটাই যে বাংলাদেশের সবাই যেন এই ব্লকটা ব্যবহারে সাশ্রয়ী মানে আগ্রহী হয়। কস্টিংটা সম্পর্কে আপনার ধারণা বা আপনি কি ক্যালকুলেশন করেছেন কস্টিংটা? হ্যাঁ, আমি এই রিসেন্টলি একটা অ্যানালাইসিস করছি এই ব্লক আর হচ্ছে ইটের উপরে। তো সেক্ষেত্রে দেখা যাইতেছে যে প্রায় আপনার 20 থেকে 30% কস্ট এই ব্লকের ক্ষেত্রে কমে যাচ্ছে। আসলে এই জিনিসটা উনি যেটা কস্টের কথা বলতেছে, আমি নিজেও কস্ট অ্যানালাইসিস করেছি। আমাদের যে কস্টিংটা আপনার নর্মাল ব্রিক্স এবং সিমেন্ট বালুর যে কস্টিংটা হয়, মনে করি কি ওইটাই কম দাম বা ওইটাই কস্টিংটা কম। পুরো টোটাল অ্যানালাইসিস করে দেখা গেছে একটা ব্লক মানে 7টা ইটের সমান, 7টা ইটের দাম আর একটা ব্লকের দাম। তারপর হচ্ছে এটা ম্যাটেরিয়ালস লাগতেছে খুবই কম এবং এটার কোনো ওয়েস্টেজ নাই। এই ম্যাটেরিয়ালসটা কোনো ওয়েস্টেজ, আপনি সিমেন্ট বালু দিয়ে মিক্সিং করে ওটা অনেক ওয়েস্টেজ এবং সেটার মধ্যে অনেক ময়লা আবর্জনা বিভিন্ন কিছু থাকে। সুতরাং এটা একটা ক্যালকুলেশন চার্ট আছে, এটা আমার মনে হয় সব ইঞ্জিনিয়ার জানা উচিত কিভাবে এটা এই ক্যালকুলেশনে এই জিনিসগুলো আসে। আরেকটা বড় সুবিধা হলো এটা ফার্স্ট কনস্ট্রাকশন হচ্ছে, আপনি ইচ্ছা করলে 10 দিনের ভিতরে একটা ফ্লোর কমপ্লিট গাঁথনি করে ইভেন কি প্লাস্টারও কমপ্লিট করতে পারতেছেন, যেটা নর্মাল ব্রিক্স বা আদার্স করলে এটা হবে না। তো এই অ্যাডহেসিভটার সাথে এটা একটা কানেকশন আছে। আর এটা যদি একটা লেভেলিং থাকে, প্লাস্টারটা আমি 3 mm 4 mm থিকনেসে প্লাস্টার করলে এটা ইভেন কি কেউ যদি মনে করে যে এই ফ্লোরটা প্লাস্টারও করবে না, হুবহু এর মধ্যে রং করে দিবে, এই জয়েন্ট গুলো ক্লিয়ার করে আপনি যদি রঙের ফুটিং দিয়ে আপনি রঙও করে ফেলতে পারেন। অথবা রঙও করলাম না, আমার ইটটা এইভাবে দেখা যাবে এজিং, সেটা তো একটা ওয়াটার রিপ্লেন্ট মেরে দিলে সেটাও আপনি না করে পারবেন। বিভিন্ন ওয়ে আছে, তবে আউটসাইডে প্লাস্টার মাস্ট বি করতে হবে সেখানে, বা প্লাস্টারের সাথে অন্য আরো কিছু কেমিক্যালের ব্যবহারের বিষয়গুলো আছে আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য, অনেক বিষয়। তো আমি বিভিন্ন জায়গায় আরো দেখাতে চাই, বা আরো কয়েকটা ওয়াল এখানে করা হয়েছে। তো এই হচ্ছে চিত্র। এবং জলসিরি আবাসনে আমার মনে হচ্ছে এই ধরনের প্রজেক্ট আরো আর্মিরা করবে এবং তারা চুজ করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ।